নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ শিকদার, বিজেএস বার্ডস কেয়ার অ্যান্ড সলিউশনের ওনার। আমি আজ থেকে একটা নতুন জার্নি স্টার্ট করতে চলেছি এই ভিডিও মেকিং এর মাধ্যমে। এই ভিডিও মেকিং এর মাধ্যমে বিভিন্ন রকম গল্প গুজব নিয়ে আমি আসবো, আপনাদের সাথে গল্প করতে আসবো। কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন, আপনাদের মতামতগুলি জানাবেন, আপনারা কমেন্ট করবেন, ফলো করবেন অবশ্যই। ইমিডিয়েট যারা এই ভিডিওটি আজকে দেখছেন অবশ্যই ফলো করুন, অনেক নতুন কিছু আসতে চলেছে। আমার যে ভিডিওগুলো আমি তৈরি করব, ভিডিওগুলো যে আমি প্রতিস্থাপন করব আপনাদের সামনে, এর মাধ্যমে অনেক নতুন কিছু কিন্তু আপনারা জানতে পারবেন। এবং আমার টপিকসের মূল বিষয় থাকবে পেটস, অবশ্যই পেটস, তার মধ্যে এক্সোটিক বার্ডস তো অবশ্যই, কিছু ডগস পার্টও থাকবে, সব রকম মিলিয়ে মিশিয়ে আলোচনা কিন্তু থাকবে। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই যে ভিডিও মেকিংটা আমি করতে চলেছি, এইটা কিন্তু নতুন বিষয় নয়। এটা এখন বর্তমানে খুব কমন একটা ফ্যাক্ট হয়েছে এবং খুব বোরিং একটা ফ্যাক্ট হয়েছে, কমন এবং বোরিং। আজকে এক্সোটিক বার্ডস এর জগতে ভিডিও মেকিংটা এখন অনেকের কাছে বোরিং লাগছে। অনেকে যারা এই ফিল্ডে এসে ফেসে গেছেন এবং ফিল্ডে এসে ভুগছেন বিভিন্নভাবে, বিশেষ করে ব্রিডাররা যারা ব্রিডিং সেট আপ করেছেন, যারা এসে ভুগছেন রীতিমতন পরিস্থিতি, একটা খারাপ পরিস্থিতির মধ্যে আপনাদের চলছে, সব বুঝতে পারছি পরিস্থিতি যে খুব একটা ভালো। আমিও একজন বার্ড রিলেটেড লাইফের সাথেই যুক্ত সম্পূর্ণভাবে, মানে একেবারে সম্পূর্ণভাবে কিন্তু আমি এই বার্ডস এর সাথে যুক্ত। সেটা ব্রিডিং তো ছিলই, ব্রিডিং এর সাথে সাথে কিন্তু আমি যেহেতু বিভিন্ন রকম প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং বিগত বেশ কয়েক বছর ধরে করছি, রিলেশনটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের এই এক্সোটিক বার্ডস এর সাথে জড়িয়ে গেছে। তো এই যে পরিস্থিতিটা এখন হচ্ছে, দমবন্ধকর একটা কোণঠাসা একটা দমবন্ধকর পরিস্থিতি ক্রিয়েট হচ্ছে, এর জন্য মানসিক সবাই একটা মেন্টাল ডিসব্যালেন্সের মধ্যে এসে যাচ্ছে। কারণ মুড ভালো নেই, সবকিছু ভালো জিনিসও অনেকে খারাপ ভাবে নিচ্ছে, আর খারাপ জিনিসকেও অনেকে আবার ভালোভাবে নিচ্ছে। এরকম একটা পরিস্থিতি কিন্তু ক্রিয়েট হয়েছে। আজকে আমার যে এই ভিডিও মেকিং করতে হবে, এই কনসেপ্টটা কিন্তু আমার কাছে একেবারেই অজানা, এবং আমি এই সম্বন্ধে কিন্তু সেরকম নলেজ আমার নেই বলা চলে। ভিডিও মেকিং করতে হবে আমি সেইভাবে প্রস্তুত কোনোদিনও ছিলাম না। কিন্তু পরিস্থিতি জেনারেশন বাই জেনারেশন চেঞ্জ হয়, এবং অনেক কিছু বলার থাকে, অনেক কিছু লোককে বোঝানোর থাকে বা শেয়ার করার থাকে, যেগুলির মাধ্যম আগে ছিল বই, লোকে বই লিখতো, বই লেখার মাধ্যমে প্রকাশ করত। এখন কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই ভিডিও মেকিং। ইউটিউব এবং ফেসবুক, এটা ভিডিও মেকিং এর ব্যাপারটা এই লকডাউনের পরের থেকে খুব প্রচুর পরিমাণে কিন্তু বেড়েছে, ক্রমশ বেড়েছে। এটার জন্য কিন্তু অনেকেই কিন্তু দায়ী করছে যে এই মার্কেটটার আজকে যে পরিস্থিতি, আজকে পাখির মার্কেটের যে এই খারাপ অবস্থা, তার জন্য অনেকেই কিন্তু এই ইউটিউবারদের দায়ী করছে, এই ফেসবুক যারা ভিডিও মেকিং করছে বা যারা নলেজেবল দিচ্ছে, এবং এই নলেজটা যে দিচ্ছে সেটা কতটুকু ভালো কতটুকু মন্দ, এর এর অরিজিনাল ভালোর দিক কতটা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু গল্পগুজব হবে আপনাদের সাথে। খুব ভালো মাইন্ডে আমার সাথে থাকবেন, আশা করবো এটাই। অনেকে হয়তো আমাকে পছন্দ করেন না, হতেই পারে, কেননা আমি সবার কাছ থেকে যে স্যাটিসফাইড আমি সবাইকে করতে পারবো বা সবার মনের মতন হয়ে উঠতে পারবো, এটা তো আমার পক্ষে সম্ভব না, এবং এটা কারোর পক্ষেই সম্ভব না। সবারই কিছু মানুষ পছন্দের হয়, কিছু মানুষ অপছন্দের হয়। তা আমার ফ্রেন্ড লিস্টে প্রচুর ফলোয়ার্স বর্তমানে রয়েছে। তো আমি যে শুধু প্রোডাক্ট সম্বন্ধে বলবো তা কিন্তু না। অনেকে ভাবছেন যে প্রোডাক্ট মার্কেটিং এর জন্য এসে গেল। প্রোডাক্ট মার্কেটিং অবশ্যই হবে, সবকিছু নিয়ে আলোচনা হবে, কিন্তু স্টেপ বাই স্টেপ হবে, স্টেপ বাই স্টেপ। সেখানে সমস্ত কিছুর কিন্তু আলোচনাগুলি থাকবে। আমি একদম ওটিক থেকে শুরু করব, মানে আমার জার্নি, আমার যে বার্ড ফিল্ডের যে জার্নি, সেই জার্নিটা কিভাবে হয়েছে, আমি কিভাবে এই ফিল্ডে এসেছি, এবং কেনই বা এই প্রোডাক্ট তৈরির চিন্তা মাথায় এসছে, কেনই বা তৈরি করেছি, এর কস্ট কি, এর ভ্যালু কি,
সমস্ত নিয়ে আলোচনা হবে। ভেটেরিনারি প্রোডাক্ট আছে বাজারে, এত রকম বিদেশি প্রোডাক্ট আছে, তারপরে বিজেএস বার্ডস কেয়ারের ভ্যালুটা কি, সবকিছু নিয়ে আলোচনা হবে এবং ফিল্ডের যে পরিস্থিতি এগুলো নিয়েও আলোচনা হবে। সব গল্পের মধ্যে কিন্তু টপিকস গুলো থাকবে, সেখান থেকে কিন্তু অভিজ্ঞতা গুলো বেরিয়ে আসবে ধীরে 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 ধীরে। হ্যাঁ, এই এই গল্পের মধ্যে কিন্তু আপনাদেরকে থাকতে হবে। আমি রোজ রোজ না পারলেও আমি সপ্তাহে 2-3টে করে ভিডিও কিন্তু পোস্ট করব। আমাকে ফলো করুন, একটু লাইক শেয়ার করুন, ক্ষতি কিছু হবে না। আমি ক্ষতি করার জন্য মার্কেটে আসিনি, এটা বিশ্বাস রাখতে পারেন। আমার জন্য মার্কেটের ক্ষতি হবে না, ক্ষতি আমি হতে দেবো না, এবং আমি সেটা কোনোদিনও চেষ্টাও করিনি। আমি অনেক প্রোডাক্ট বানিয়েছি, ফর্মুলা বানিয়েছি, আমার থেকে যারা প্রোডাক্ট নেয় বা ফর্মুলা নেয় আমি তাদেরকে সব রকম গাইড করার চেষ্টা করেছি। এবার বিজ্ঞানের অপপ্রয়োগ, বিজ্ঞানের ভালো দিক এবং মন্দের দিক, সেটা আপনাদের হাতে। সবকিছুর ভালো এবং মন্দ দুই রকম দিক আছে, কিভাবে কি ইউজ হচ্ছে বা করছেন। আমি ছোট ছোট করে টপিকস গুলো আজকে বলছি, এগুলো সব ডিটেলস টপিকস কিন্তু হবে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ টপিকস হবে। এক এক দিন আমি এক একটা টপিকস এর উপরে কিন্তু ভিডিও তৈরি করব। বর্তমান পরিস্থিতিতে বেশ কিছু হচ্ছে, ইউটিউব আর ফেসবুক ভিডিও চলছে বাজারে, মোটিভেশন যেটাকে বলা হয়, মোটিভেট করার নামে ডিমোটিভেটও করা হচ্ছে। তা বর্তমান পরিস্থিতিতে ডিমোটিভেট যে করা হচ্ছে সেটা যে একেবারে বেকার, সেটাও আমি বলবো না, আমি 20 বছরের একটা অভিজ্ঞতা আজকে আমি ফার্স্ট এই ভিডিওটাতে শেয়ার করছি। এই যে বার্ড ফিল, এই যে এক্সোটিক বার্ডস এর যে ফিলটা আছে না, এই ফিলটা এমন একটা ফিল, আমি নিজস্ব অভিজ্ঞতা বলছি। আপনার যদি মনের সাথে মিল থাকে আপনি কমেন্টে অবশ্যই জানাবেন আমি যে কথাটা বলছি তার সাথে মিল আছে কিনা। আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, এইখানে এই ফিল্ডে ভালো কাজ, যদি আপনি ভালো কাজ করতে চান, কোনো ভালো কাজ করতে চান, তাহলে এই ফিল্ডে একদম চয়েস না করা ভালো। এই ফিল্ডে অন্তত এই পেটস প্রোডাক্ট বা এক্সোটিক বার্ডস এর যে সমস্ত ফিল্ডে ভালো কিছু করা, ভালো কোনো কিছু করা, ভালো উদ্দেশ্য নিয়ে যদি আপনি মনে করেন যে আমি এই ফিল্ডে বিশাল কিছু একটা করবো, খুব ভালো একটা কিছু একটা করবো, এই ফিল্ডটা আপনার জন্য যথার্থ নয়। আমি বলছি আমার নিজস্ব অভিজ্ঞতা, জানি না আমার ভবিষ্যতে কি হবে এবং আমার কি ভালো হবে সেটা আমি বলতে চাইছি না, কিন্তু আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি যে এই ফিল্ডে প্রতিষ্ঠিত হতে গেলে আপনাকে ডিসঅনেস্ট একটা ব্যাপার কিন্তু আপনাদের থাকবে। মানে যে ভাবছেন যে আমি অনেস্টি পছন্দ করি না, মিথ্যা বলা, এইগুলো যাদের হবির মধ্যে আছে না, তারা এই ফিল্ডটাতে দারুণ একটা জায়গা করতে পারবে। এটা আমি 20 বছরের অভিজ্ঞতা বলছি, দারুণ একটা জায়গা করতে পারবে। তারপর তার পাশাপাশি ক্যাপিটালটা একটা বিশাল বড় ফ্যাক্টর। এই ফিল্ডটা কিন্তু তৈরি হয়েছিল কিন্তু প্রথম, আমি ওই যে বললাম স্টেপ বাই স্টেপ গল্প, আজকে কিন্তু আমি খাপছাড়া গল্প, অনেকে কমেন্ট করবেন আপনি এটা কেন বললেন। আমি সব কটা জিনিসের কিন্তু আমি মূল্যায়ন করব, আমি পরিষ্কার বুঝিয়ে দেবো যে আমি যে টপিকস গুলো বলছি সেইগুলোর যুক্তি আছে কিনা। আমি যুক্তি দিয়ে কিন্তু সব কটা ভিডিওর মাধ্যমে আমি টপিকস গুলো বলবো, এবং আপনারা যদি কোনো টপিকস নিয়ে আলোচনা পছন্দ করেন সেই টপিকসটা আপনারা কমেন্টে লিখতে পারেন। যদিও সেটা আমি আশা করছি না সেই কমেন্টটা হবে কিনা, কিন্তু করতে পারেন। যদি মন খুলে, মনে কোনো দ্বিধা না রেখে বলতে চান বলতে পারেন। নেগেটিভ কমেন্ট তো করতেই পারেন, নেগেটিভ কমেন্ট অনেক আসে, সে নিয়ে আমি ভাবি না। কেননা ভালো কাজ করতে গেলে, যে বললাম ভালো কাজের জায়গা নয় এটা, আমি বুঝেছি। মানে ভালো কাজ যে করবে, এই ফিল্ডে যে ভালো কাজ করবে, সেটি মন্দিরের ঘন্টা যেরকম হয় না, মন্দিরের ঘন্টাটা ঝোলে দেখবেন ঈশ্বরের কাছে যাওয়ার আগে আপনারা টুক করে ঘন্টাটা বাজিয়ে তারপরে ঈশ্বরকে দর্শন করতে যান। তাই এই ফিল্ডে আমি জানি না আরো এই ভিডিওটা যারা দেখছেন অন্যান্য ফিল্ডে বিলং করছেন, তারাও হয়তো বলবেন শুধু আপনার ফিল্ডে নয় আমার ফিল্ডে হতে পারে, হয়তো এটা মনুষ্য জীবনের একটা ধারা, এটাও হতে পারে। কিন্তু আমি যেহেতু এই ফিল্ডে বিগত বেশ কয়েক বছর ধরে কাজ করছি, সেহেতু আমি আমার নিজস্ব অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করবো। এগুলোর সাথে জীবনের অনেক অন্যান্য যে ফিল্ডে যারা আছে তাদের জীবনেরও অনেক মিল থাকতে পারে। মিল থাকলে বলবেন, শেয়ার করবেন, একটু কমেন্ট করবেন, ফলো করবেন। আমার কিন্তু একটা চ্যানেল আছে বিজেএস বার্ডস কেয়ার এন্ড সলিউশন ইউটিউব চ্যানেল, সেটা কিন্তু বিশাল একটা জায়গা তৈরি করা যায়নি, কেননা
ভেজাল বা অনেক কন্টেন্ট আমি জোগাড় করে বা এটা সেটা করে যেভাবে ভিডিও একটা চ্যানেলকে প্রমোট করা হয় না সেই সব সিস্টেম, কারণ আমি এগুলির সম্বন্ধে একেবারেই অচেতন না, আমি এগুলো কিছুই জানি না, এগুলো আমি শিখিনি, এইগুলি আমি শিখিনি, এগুলি এগুলি এই বিষয়ের কর্মদক্ষতাটা এবং এই যে ভিডিওটা বানাচ্ছি এখানে ভুল ত্রুটি থাকতে পারে অনেক কিছু, এটা নিজস্ব সম্পূর্ণ আমার নিজের ফিলিংস থেকে আমি যে কথাগুলো বলছি, নিজের ফিলিংস থেকে আমি কথাগুলো বলছি, এবং যে কটা ভিডিও আমি তৈরি করব নিজের অভিজ্ঞতা এবং নিজের ফিলিংস এর ভিত্তিতে আপনাদের সাথে শেয়ার করব, অনেস্টলি শেয়ার করব, এখানে কোনো রকম কোনো ডুপ্লিসিটি আমি ভিডিওর মধ্যে করব না। এতে কি ফলাফল হবে আমি জানি না, সেটা আমি পারফেক্ট বলতে পারছি না, এবং এই জায়গাটাতে যে আমি তৈরি করছি তার জন্য কিন্তু বর্তমান পরিস্থিতি এবং এগুলো কেন আমাকে ভিডিও করতে হচ্ছে, আমার এই ভিডিওটা আমার করার অ্যাকচুয়ালি কথা ছিল না, এটা করার কথা ছিল অন্য কারো, আমাদেরকে নিয়ে তোলা উচিত ছিল, সেগুলো এখনই বলা উচিত না, পরে আস্তে ধীরে হবে, কথাবার্তা হবে, কি প্রত্যাশা রেখেছিলাম এবং কি প্রত্যাশা হয়, যে বললাম যে ভালো কাজের যদি করতে চান তাহলে এই ফিল্ডটা আপনারা কিছুতেই বাজবেন না। যদি আপনারা মনে করেন ভালো কাজ করব, মানে লাইফে একটা কিছু ভালো করবো বা ভালো, তাহলে আপনাকে না এই ফিল্ডে আপনি খুব একটা বিশাল দৌড়াতে পারবেন না, বিশাল দৌড়াতে পারবেন না। ভালো কিছু যদি একেবারে 100% যদি ভালো কিছু করতে হয়, বিশাল দৌড়াতে আপনি পারবেন না, কারণ এর মধ্যে অনেক ডিসঅনেস্ট ব্যাপার আছে, এই লাইনটার মধ্যে অনেক অন্ধকার দিক আছে। ইউটিউবাররা আলোর দিকগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরে, হাটে বাজারে যায়, তাদের ভিডিওগুলো দেখে, প্রমোট করে, সেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে। হয়তো আমার ভিডিওগুলো দেখে অনেকে নেগেটিভ চিন্তা ভাবনা আসবে বা ভালো নাও লাগতে পারে, যে লোকটা কি বলছে রে বাবা, পাগল নাকি, মাথা গন্ডগোল, এটাও হতে পারে, কিন্তু আমি অভিজ্ঞতাগুলি শেয়ার করব ভিডিওর মাধ্যমে, তাতে পরবর্তীকালে কোনো ডিসিশন নেবার আগে আপনাদের খুব ভাবনা চিন্তা করে আপনারা খুব সঠিক ডিসিশনটা নিতে পারবেন। আমি চাই না যে লোভে পড়ে বা বিশাল কিছু আশা প্রত্যাশা করে এই ফিল্ডে কেউ আসুক এবং আসার পরে আজকে যে পরিস্থিতিটা হচ্ছে সেই পরিস্থিতিটা ফেস করুক, এটা আমি চাই না। বিগত আমরা যে ব্যবসা করিনি বা আমরা যে এই ফিল্ড থেকে রিটার্ন পাইনি সেটা নয়, কিন্তু অনেক কষ্ট, প্রচুর কষ্ট, এবং যে পরিস্থিতিটা আজকে সৃষ্টি হয়েছে বর্তমান মার্কেটে, এই সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে যে নলেজেবল লোকের পার্সেন্টেজ এখন আমাদের ফিল্ডে একেবারে নেই বললেই চলে। বেশ কিছু প্রফেশনাল লোক কিন্তু এই ফিল্ডে ঢুকে গেছে, একেবারে ব্যবসা ভিত্তিক চিন্তা ভাবনা করে এই ফিল্ডে এসে গেছে, যার ফলে আজকে এই পরিস্থিতি। আমি ভিডিওগুলো পার্ট বাই পার্ট করবো। ফার্স্ট ভিডিওটা হবে যে আমার লাইফের পাখির জগতে এসছি এবং সেখানে আমি কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, তাতে আপনাদের প্রচুর নলেজ হবে যে প্রথম পাখি লাইনে ঢুকতে গেলে যে ফেজ গুলো করতে হয়, আপনাদেরও হয়তো এখন হয়েছে বা কোনো সময় যারা এসছেন তারা করেছেন এইগুলি, বা এখন অনেক সহজ, যদিও এখনকার মানে এক্সোটিক বার্ডসের যে জগৎটা এসছে এটা অনেক বেশি আপডেট, প্রচুর আপডেট। আমরা যখন মার্কেটে ফার্স্ট পা দিই তখন এই এতখানি আপডেট ছিল না, এবং ছিল না বলে অনেক ভালো ছিল। এখন আপডেট হওয়ার কারণে কিন্তু মার্কেটের অবস্থা আজকে একেবারে মানে চাচ্ছে তাই পরিস্থিতি এসে গেছে, এতটা আপডেট সব জায়গায়। কিন্তু এইটা শুধু আমার বলে না, এই পরিস্থিতিটা কিন্তু ইউটিউবের কারণে প্রচুর ব্যবসার কিন্তু ক্ষতি হয়ে গেছে এই ইউটিউব ভিডিওর মাধ্যমে। তারা বিভিন্ন রকম ভিডিওর মাধ্যমে তাদের চ্যানেলটাকে দাঁড় করানোর এমন ভাবে চেষ্টা করেছে, তারা কোনো কিছু আর সিক্রেট বলে কিছু রাখেনি, এবং এত লোক দেখিয়ে প্রচুর মানুষের প্রচুর অর্থ নষ্ট হয়েছে, বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে। এইগুলো নিয়ে কিন্তু আমাদের পার্ট বাই পার্ট ভিডিওগুলি হবে। হ্যাঁ, তা প্রথম যে আমার পার্টটা থাকবে সেটা যে আমি বললাম এই মন্দিরের ঘন্টা, সরি ওই টপিকটা আমি ভুলে গেলাম, মন্দিরের ঘন্টা ওইটা আমি বলছি আগে। তা ভালো কাজ করতে গেলে কিন্তু মন্দিরের ঘন্টার মতন পরিস্থিতি হবে, মানে আপনাকে যখন যার প্রয়োজন লাগে টুন করে বাজিয়ে দিয়ে তার প্রয়োজন মিটিয়ে সে তার ঈশ্বরের দর্শন করে সে তার মানে কি বলে পুণ্য অর্জন করে বেরিয়ে যাবে এবং সেটার ফলাফল লাভ করে বেরিয়ে যাবে।
সে যে উদ্দেশ্য নিয়ে আপনার ঘন্টাটা বাজিয়েছিল সে তার উদ্দেশ্য সফল করে নিয়ে দাঁড়িয়ে বেরিয়ে যাবে, আর আপনি ঠিক ওই ঘন্টার মতন এখানে ঝুলবেন। আপনাকে আপনার পরিস্থিতি আর কোনোভাবে চেঞ্জ হবে না, ওই ঘন্টার মতন আপনি ঝুলতে থাকবেন। যার যখন প্রয়োজন হবে আপনার কাছে আসবে, ওটা বাড়িয়ে দিয়ে চলে যাবে। এই হচ্ছে এই ফিল্ড। এটা আমি ছোট্ট করে বললাম। এবার কেন বললাম, এর বিস্তারিত আলোচনা কিন্তু আমার পার্ট বাই পার্ট ভিডিওর মধ্যে হতে থাকবে। এবং এই ভিডিওগুলো যদি আপনারা মিস করেন তাহলে বিশাল কিছু মিস করলেন, আমি বলে দিলাম। কেননা আমি আজকের যে আমি কথাগুলো বললাম, আপনি দুনিয়ার ইউটিউব আপনি ঘেটে নিন, বার্ডিলেতে যত ইউটিউবার ইউটিউব ভিডিও করেছে না, এই কথাগুলি কেউ বলেনি। একদম আনকমন কথা। ভালো লাগতে পারে আপনার, আবার খারাপও লাগতে পারে, সে বিষয়ে আমার দায়িত্ব কিছু আমি নিতে পারছি না। ভালো লাগা মন্দ লাগা সেটা সম্পূর্ণ আপনার দায়িত্ব। আমার একেবারে 100% আমি আমার যে অভিজ্ঞতা আমি সেটাই আপনাদের সাথে পার্ট বাই পার্ট শেয়ার করব। যাই হোক, এই ভিডিওটা হচ্ছে পরিচিতির। এই যে আমি আসছি ফিল্ডে, এটা নিয়ে আপনাদের মতামত থাকলে জানাবেন। যদি কেউ চান যে আমি ফিল্ডে না আসি, ভিডিও না করি, সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। মেসেজে কিন্তু জানাবেন না, হোয়াটসঅ্যাপে জানাবেন না, ফোন করেও জানাবেন না, একদম কমেন্টে জানাবেন যে আপনার এই ভিডিও করা উচিত না। হ্যাঁ, অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি আমার এই ভিডিও করার প্রতি আপনাদের আগ্রহ থাকে, যে দেখার প্রতি আগ্রহ থাকে, যে এই ভিডিওগুলো দেখতে চান, তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করবো, জানি না কয়জন জানাবেন, কিন্তু আমি আশা তো রাখতেই পারি। আশা রেখেই তো আজকে এর ফিল্ডের এই অবস্থা। যাই হোক, আজকের মতন এইটুকুনি। আমাদের পরবর্তী টপিকটা থাকবে, আমি বলে দিলাম, আমার ফিল্ডের ফার্স্ট শুরু, এবং সেখানে আমি বেশ কিছু আলোচনা রাখবো, এবং আমি সেটা লিখেও দেবো। এই ভিডিওগুলো আপনারা কোথায় কোথায় দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটা, বিশ্বজিৎ সিদ্ধার্থ চ্যানেলটা, সেটাতে দেখবেন। বিজিএস বার্ডস কেয়ার এন্ড সলিউশন আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেইটাতেও আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন। এবং ইউটিউব চ্যানেলটা যেটা আছে না, বিজিএস বার্ডস কেয়ার এন্ড সলিউশন ইউটিউব চ্যানেলটা, এটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ, এইটার সাবস্ক্রাইবার এখন বর্তমানে খুবই কম, কেননা আমি অত ভিডিও তৈরি করতে পারিনি। আমার ওই প্রোডাক্টের অল্প কিছু ভিডিও ছাড়া আছে ওখানে। আমাদের যারা ইউজার আছে তারা ওর থেকে অনেক উপকারিতা পেয়ে যায়, এবং আমাদের থেকে প্রোডাক্ট যখন কেনেন তখন তাদের ইউজ করতে অনেক সুবিধা হয়। তা ওই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনাদের কিন্তু ফেসবুক ইউটিউব যখন যেটা ইচ্ছা, ফেসবুকটা অনেক সময় যদি প্রবলেম হয়, তাহলে ইউটিউবে ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। এই চ্যানেলগুলোকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, এবং আমার এই পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করুন, লাইক করুন, পারলে একটু স্টার দেবেন। স্টার এখন আবার বেরিয়ে যেতে, স্টার করলে খুব তাড়াতাড়ি প্রমোট হয়। এইগুলো যদি একটু দিতে পারেন ভালো। তবে সঙ্গে অবশ্যই থাকবেন, এটাই আশা করব। ভালো মনে থাকুন, খারাপ মনে থাকুন, সঙ্গে অবশ্যই থাকবেন, এটাই আশা করবো। বিভিন্ন রকম টপিক নিয়ে, একদম একদম ইউনিক গল্প নিয়ে কিন্তু আমি হাজির হবো। হ্যাঁ, কোনো ছলছাত্রী না। ওই আমি জানি ঘন্টার মতনই আমি ঝুলবো, তো এখানে যেখানে আমি ঝুলছি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার যতটুকু যা করার সেখানে আমি করার চেষ্টা করবো। ভিডিও করবো কোনোদিনও ভাবিনি, কিন্তু বাধ্য হয়ে আজকে কিন্তু আমাকে, যেহেতু জেনারেশন যে দেবতা যে ফুলে সন্তুষ্ট। হ্যাঁ, তা এখন পরিস্থিতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এর থেকে ভালো মাধ্যম। আমি বইও লিখছিলাম, আমাদের বই লেখার কাজ চলছে, কিন্তু কমপ্লিট করতে পারিনি, কারণ অনেকগুলি বিষয় নিয়ে ওগুলো লেখালেখি চলছে। জানি না কবে কমপ্লিট করতে পারবো, এবং আপনাদের কাছে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। বইটা নিয়ে আসতে গেলে আপনাদের কাছে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে। বইটা কমপ্লিট হলে অবশ্যই আপনারা হাতে বইটি পাবেন। তার আগে মনে হয় অন্তত সপ্তাহে একটা দুটো ভিডিও করে যদি কিছু কিছু টপিক আপনাদের সাথে শেয়ার করা যায়, তাহলে দ্রুত আপনাদের কাছে পৌঁছানো যাবে, এবং খুব দারুণ এক একটা বিষয়, বার্ডের এক্সোটিক অন্ধকার দিকগুলো আমি তুলে ধরবো। অন্ধকার আলো দুটো নিয়ে কথা বলবো, শুধু আলো নিয়ে কথা বলবো না। কেননা প্রতিটা লাইফস্টাইলের মধ্যে কিন্তু ভালো দিক, মন্দ দিক, সুখ দুঃখ, দিন রাত, অন্ধকার, আলো, এগুলো কিন্তু থাকে। তাই এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা হবে। নমস্কার, আমার পরিচিতিটা আমি এখানে রাখলাম। আপনারা আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন, ফলো করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটু লাইক শেয়ার করবেন আমার ভিডিওগুলোকে। আচ্ছা, শুভরাত্রি, আজকের মতন গুড নাইট।